হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর এই যে সন্ততা যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল, এই সন্ততা চ্যাপ্টার আমি এমসিকিউ তোমাদের 1 থেকে 9 আমি কমপ্লিট করিয়েছিলাম এবং এই 7টা বই থেকে কমপ্লিট করিয়েছিলাম। দেখো কারণ না এই এসএসসি বই থেকেও করবো আমরা, আগে 7টা বইয়ের কোশ্চেনগুলো না এখানে প্রিভিয়াস এর ওগুলো দেওয়া আছে, তাই আমরা অনেকটা কনফিডেন্সলি বুঝতে পারবো এবং করতে পারবো। দেখো 7টা বইয়ের অঙ্কগুলো একটু ভালো দেওয়া আছে, কারণ প্রিভিয়াস এর ওগুলো কম মানে মেনশন করা আছে, এই জন্য আমরা 7টা বই থেকে অ্যান্সার গুলো করছি। দেখো যারা ক্লাস 12 এর কোর্স আমার ভিডিও দেখছো তাদেরকে বলি, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে প্রত্যেকটা ভিডিও আমার দেওয়া আছে, প্লিজ তোমরা আমার চ্যানেলে ভিজিট করে আমার ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? আমি আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং এই চ্যাপ্টার, এই সন্ততা চ্যাপ্টার পার্ট 1 এ আমি 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়েছি এমসিকিউ, তো তোমরা প্লিজ একবার কোশ্চেনগুলো করে নেবে, ভিডিওটা আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ এই সন্ততার সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা 9 এর পর অর্থাৎ 10 থেকে এমসিকিউ গুলো সলভ করব। আমি চ্যালেঞ্জ করছি আমার এই ভিডিও দেখার পর এই সন্ততা থেকে যতই কঠিন কঠিন আসুক না কেন, যে কোনো বই দিক না কেন, এই সন্ততা থেকে আমরা ভিডিও দেখার পর সমস্ত কোশ্চেন তোমরা কভার করে পড়বে এবং চুটকি মেরে উড়ে দিতে পারবে, একদম সহজ, ঠিক আছে? 100% আমার ভিডিও দেখার পর এখান থেকে কোশ্চেন কমন পাবে, যেখান থেকে কোশ্চেন করুক না কেন আমার ভিডিও যারা দেখছো এই সন্ততা থেকে কোশ্চেন কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? চলো আজকে শুরু করে দিই 10 থেকে, কারণ 9 পর্যন্ত আমি কমপ্লিট করেছি পার্ট 1। যারা পার্ট 1 দেখো অবশ্যই দেখে নেবে। দেখো আজকে হবে 10 থেকে। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, নাম্বার 10 বলছে fx ইকুয়াল টু 1 যখন x নট ইকুয়াল টু 0, আবার বলছে fx ইকুয়াল টু 2 যখন x ইকুয়াল টু 0। বলছে অপেক্ষকটি x ইকুয়াল টু 0 তে, এই অপেক্ষকটি x ইকুয়াল টু 0 তে সন্ততা বলেছে, সন্ততা বলেছে বা সন্তত বলেছে, বলে f অফ 0 মান কত? বলছে f অফ 0 x ইকুয়াল টু 0 তে সন্তত, তাহলে f অফ 0 এর মান কত এটা বলেছে, ঠিক আছে? তাহলে পরিষ্কার শোনো, কোশ্চেনটা বোঝো আগে। বলছে এই যে ফাংশন fx ফাংশনটি, বলছে x এর মান যখন 1, এর মান এই ফাংশনের মান 1 হবে যখন x নট ইকুয়াল টু 0, এবং এর মান 2 হবে যখন x ইকুয়াল টু 0, এবং বলছে x ইকুয়াল টু 0 তে সন্তত বলেছে। আচ্ছা সন্তত মানে কি বলো? সন্তত মানে এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হবে, একটু ক্লিয়ার? সন্তত মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে। তাহলে বলো এই ফাংশনকে আমরা লিখতে পারি, দেখো তো, দেখো x নট ইকুয়াল টু 0 তো 1, তার মানে x গ্রেটার 0 তো 1, লেস 0 তো 1 হবে। দেখো x নট ইকুয়াল টু 0 তো 1 মানে x এর মান 0 থেকে বড় হলে 1 হবে, ছোট হলে 1 হবে, আর x 0 হলে তো 2 হয়ে গেল। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো এটা 1 হবে যখন x গ্রেটার 0 আর -1 হবে যখন x লেস 0। সরি, শুধু 1 হবে, -1 না, x তো নেই এখানে। যদি x নেই তাহলে 1 এ থাকবে কনস্ট্যান্ট ভ্যালু, আর 2 হবে যখন x ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমাকে বলো স্যার এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটে এর মান কত চেয়েছে x ইকুয়াল টু 0 বিন্দুতে, যদি সন্তত তার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। আমাকে বলো কি বলতে পারে, বলো देयरफॉर লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এটা ইকুয়াল টু কি হয় বলো? এর মানও যা হবে লিমিট x টু 0 মাইনাস fx এর মান সেম হবে। এর রাইট হ্যান্ড লিমিটের মান যা হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এর মানও তো সেম হবে, কারণ এই দুটো সমান হবে, বিকজ এটা সন্তত বলেছে। ক্লিয়ার? কি বলেছে? সন্তত। তাহলে এর মানটা বের করতে বলেছে, f অফ 0 এর মানটা। তাহলে বলো এটা ইকুয়াল টু বলতে পারি f অফ 0, এটা ইকুয়াল টু বলতে পারি কি বলো f অফ 0। ওকে ক্লিয়ার? এবার দেখো আমরা যে কোনো একটা বের করলে হলো, তাহলে লিখবো দেখো f অফ 0 ইকুয়াল টু এটা বা অথবা এটা, যে কোনো একটা বের করলে হলো, কারণ দুটো তো সেম হবে যেহেতু সন্তত, তাই fx। তাহলে কি হলো বলো? fx এর মানটা কত বলো? 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট মানে কি হয় বলো? এই মানটা কি নেবো আমরা, কত? 1, তাহলে ইকুয়াল টু 1। তাহলে কত এই f অফ 0 মান কত পেলাম বলো? 1। আমরা লেফট হ্যান্ড লিমিট এটা নিয়েও বের করতে পারতাম, কত হবে? মান 1। দেখো তাহলে f অফ 0 মান কত? অপশনে কত দেওয়া আছে বলো? অপশনে দেওয়া আছে 1, অপশন বি। সবাই ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? যেহেতু সন্তত বলেছে তাহলে আমরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট চেক করলাম, পরে কি করলাম লিমিট গুলো বসিয়ে দিলাম। ওকে, আর সন্তত মানে কি বলো? সেটাই ইকুয়াল টু f অফ 0 হবে, যেহেতু সন্তত বলেছে। আর মান কত পেলাম? 1, অপশন বি তে আছে অপশনটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরে কোশ্চেন 11 নাম্বারটা দেখো কি বলেছে। বলছে যে fx, ভালো করে শুনবে, fx ইকুয়াল টু 11 নাম্বারটা, fx ইকুয়াল টু বলেছে যে x স্কয়ার বাই 2 যখন 0 লেস ইকুয়াল টু 1
এক্স লেস 1 লেস ইকুয়াল টু 1। আবার বলেছি এর মান হবে 2x স্কয়ার মাইনাস 3x। 11 নম্বর কোশ্চেন দেখো, মাইনাস 3x প্লাস 3/2 যখন বলেছে 1 লেস x লেস ইকুয়াল টু 2। বলছি দেখো এই যে fx একটা ফাংশন, এর মান বলছে x স্কয়ার বাই 2 হবে, এর মান x স্কয়ার বাই 2 হবে যখন x এর মান 0 এবং 0 থেকে বড় আর 1 1 এর থেকে ছোট। ওকে, এবং বলছি এর মান কথা বলো তো, এটা হবে যখন এই কন্ডিশন x এর থেকে অনেক থেকে বড় আর 2 এর সমান 2 এর থেকে ছোট। তাহলে বলতে চাইছে যে x ইকুয়াল টু 1 এর সন্ততা হলে f অফ 1 এর মান কত। তাহলে x ইকুয়াল টু 1 এর সন্ততা বলেছে, ভালো করে শুনবে। কোশ্চেন বলেছে যে x ইকুয়াল টু 1 এ 1 তে সন্তত হলে বের করতে বলেছে f অফ 1 ইকুয়াল টু কত হবে। ক্লিয়ার? তাহলে সন্তত বলেছে পরিষ্কার লেফট আর রাইট এর লিমিট ইকুয়াল হবে, তাই তো? তার মানে কি দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান হবে, তাই তো? দুটো ইকুয়াল হবে, লেফট আর রাইট ইকুয়াল হবে, সন্তত বলেছে। তাহলে আমরা যে কোনো একটা বের করব। দেখো লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। ঠিক আছে, তাহলে fx মানে কি বলো? দেখো পজিটিভ হচ্ছে 1 এর থেকে বড়, তাই তো? 1 প্লাস 1 এর থেকে বড় এটা নিতে পারি, অথবা এটা নিতে পারি, বা 1 মাইনাসে নিতে পারি আমরা, বা শুধু 1 নিতে পারি, কারণ যেটা সন্তত মানে ইকুয়াল হবে fx। তাহলে এখানে মানটা কত বসাবো? দেখো লিমিট x টেন্ডস টু 1 fx। fx মানে কি এটা বসাতে পারি। দেখো আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই নিলাম না, যে কোনো একটা নিলাম, কেন বলো? কারণ সন্তত বলেছে মানে কি, সন্তত মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ইকুয়াল হবে। আমরা এই মানটাও নিতে পারি, এই মানটাও নিতে পারি, অর্থাৎ প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে সমান হবে, আর সেটা ইকুয়াল টু fx এর মানটা হবে x টেন্ডস টু 1 এ হবে। কেন বলো? বিকজ এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার এটা সন্তত মানে দুটো ইকুয়াল হবে, তাই আমরা যে কোনো একটা নিয়ে করছি। তাই ইকুয়াল টু কি বলতে পারি? এটা ইকুয়াল টু বলতে পারি f অফ 1। কি বলতে পারি বলো? f অফ 1। f অফ 1 মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 x টু মানে এবার x মান 1 বসিয়ে দাও, কত হবে? 1 বাই, এটা অ্যান্সার 1/2। দেখো 1 স্কয়ার মানে 1 হবে, 1/2 অ্যান্সার আছে, 1/2 অপশন সি। 1/2 হলো অপশন সি। দেখো আমরা দেখো যেহেতু সন্তত নাকি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে, সেটা ইকুয়াল টু এটা তো বলতে পারি যেহেতু সন্তত। তো 1 প্লাস 1 মাইনাসে যা হবে 1 এর লিমিট তো সেম হবে, যেহেতু সন্তত সব তো সেম হবে, সেই জন্য বললাম যে এটা ইকুয়াল টু যে কোনো একটা মান বসালে হবে। আমি এই মানটা বসাতে পারতাম, সেম অ্যান্সার হতো। ক্লিয়ার? তাহলে অপশন হবে সি, অপশন সি, সরি 1/2। পরে অঙ্ক 11 হলো, 12 নম্বরটা দেখো। তো 12 দুটো অঙ্ক আছে, 12 1 নাম্বারটা আগে দেখো। বলছে fx ইকুয়াল টু, ভেরি ইম্পর্টেন্ট, x বাই মড x, সরি x বাই মড x যখন x নট ইকুয়াল টু 0। আবার বলেছে 1 যখন x ইকুয়াল টু 0। কোশ্চেন বলেছে যে এটা যদি হলে, এটা যদি হয় তাহলে নিচে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক। তাহলে চারটা অপশন দিয়ে বলছে কোনটা ঠিক বলেছে। ঠিক আছে, তাহলে চেক করে নিই। তাহলে বলো এটাকে, যেহেতু এই মড x এর দুটো মান আছে, তাহলে কি করতে পারি? দেখো fx ইকুয়াল টু বলতে পারি এর মান হচ্ছে x বাই x, অর্থাৎ মড x এর মানটা পজিটিভ নিলাম যখন x গ্রেটার 0, আবার x বাই মাইনাস x যখন x লেস 0, আর 1 যখন x ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার তো সবার? দেখো এই যে x নট ইকুয়াল টু 0 মানে x এর মান 0 থেকে বড় অথবা ছোট। বড় কখন হবে? যখন মড x এর মান x নেব। আর এটা ছোট কখন হবে? যখন মড x এর মান মাইনাস x নেব। ক্লিয়ার? দেখো 0 থেকে বড় যখন মড x কে x নিয়েছি, 0 থেকে ছোট যখন মড x টা মাইনাস x নিয়েছি। ক্লিয়ার? এবার দেখো এটা একটু ক্লিক করে দেখো তো একবার, এখানে x কাটবে, x কাটবে, তাহলে ক্লিক করে দেখো 1 যখন x গ্রেটার 0, -1 যখন x লেস 0, 1 যখন x ইকুয়াল 0। ক্লিয়ার? এই তিনটে কন্ডিশন পেলাম। এবার দেখো বলছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হবে। আচ্ছা এই দেখো, যেহেতু গ্রেটার লেস 0 আছে, গ্রেটার লেস 0, তাহলে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল করে দেখি। যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায় তাহলে সন্তত হবে 0 বিন্দুতে। দেখো এবার চেক করে নিই। আমি বললাম কি রাইট হ্যান্ড লিমিট চেক করবো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। কত হয় বলো? এটা ইকুয়াল এটা মান বলতে দিয়ে কত হয়? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx মানে কত বলে? যেহেতু 0 প্লাস রাইট হ্যান্ড, তাহলে গ্রেটারটা হবে মানে 1 হবে, 1 তাহলে 1। আচ্ছা লেফট হ্যান্ড চেক করে দেখি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তাহলে কত হবে? লিমিট এখানে fx মানে কত বলো? দেখো লেস 0, তাহলে মাইনাস যেহেতু আছে, তাহলে কি নেগেটিভ টার্মটা হবে, তাহলে হবে -1। তাহলে কত হলো বলো? -1।
দেখলাম যে এর রাইট হ্যান্ড লিমিট হলো 1 আর লেফট হ্যান্ড লিমিট হলো -1। তাহলে বলো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হলো? ইকুয়াল হলো না। যেহেতু দুটো ইকুয়াল না তাহলে সন্তত না। বলতে পারি সন্তত না, তাহলে বলতে পারি দেয়ারফর দেখো হবে কি বলতো, x = 0 তে, x = 0 বিন্দুতে অসন্তত। x = 0 বিন্দুতে অসন্তত। দেখো fx এই ফাংশনটা x = 0 তে অসন্তত। অসন্তত কেন বলো? রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হলো না। অপশন ডি তে লেখা আছে এটা x = 0 তে অসন্তত। অপশন ডি তে এর আমাদের অপশনটা দেওয়া আছে। অপশন ডি। ওকে, অপশন ডি তে অপশনটা দেওয়া আছে যে x = 0 বিন্দুতে অসন্তত। বুঝা গেল? পরের কোশ্চেন 12 2 নম্বরটা দেখো। আচ্ছা 12 2 কে আমি 13 হিসেবে লিখছি, ঠিক আছে? তোমাদের 7টা বই নেই, তোমরা পরপর লেখো, ঠিক আছে? এটাকে 12 লেখো, এটাকে 12 রাখো। হ্যাঁ, কিন্তু তোমাদের কাছে যেহেতু 7টা বই নেই সেজন্য তোমরা কোশ্চেনটা লিখে নিও, আর এটার নাম 12 দিও, এর পরটা 13 দিচ্ছি। হ্যাঁ, 12 2টা আমি 13 করে দিচ্ছি। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। fx = x² যখন -1 <= 2, আর এর মান হচ্ছে 3 × 16/2 × x⁻8। এটা যখন এর মান বলছে কত বলো, 2 x। এই কোশ্চেনটা বলেছে এটা এটা বলছে অপেক্ষক x = 2 তে সন্তত হলে, এটা বলছে x = 2 তে সন্তত হলে f(2) মানে কত হবে? কোশ্চেনটা ক্লিয়ার তো? দেখে নাও। বলছে এই যে অপেক্ষক দেওয়া আছে এটা যদি এই ফাংশনটা দিয়েছে, বলছে এটা x = 2 বিন্দুতে সন্তত হলে f(2) এর মান কত? আগের মতো সেম, কিন্তু সন্তত মানে দুটো ইকুয়াল হবে, তাই না? দুটো ইকুয়াল হয় মানে কি, যেকোনো একটা মান বসাতে পারি। তাহলে f(2) আগের অঙ্কটা সেম 11 নম্বরটার মতোই। f(2) = বলতে লিমিট x → 2 f(x). তাহলে যেহেতু সন্তত মানে কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হবে, যেহেতু সন্তত বলে যে ইকুয়াল হবে, তার মানে এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটোই লিখতে পারি। এবার দেখবো কি বলো, এবার দেখবো যে আমরা যেহেতু দুটো ইকুয়াল তার মানে 2 বিন্দুতে সেম হবে। ইকুয়াল কি লিখবো দেখো, লিমিট x → 2 f(2) মানে কি বলতে পারি, এটা হতে পারে, যেকোনো একটা লিখবো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আমি এটা লিখবো, সহজ হবে তাই। কেমন কথা হবে দেখো, 2x মানে হচ্ছে 4 রাইট অ্যান্সার, ঠিক আছে? যেহেতু এমসিকিউ তাই জন্য আমরা তাড়াতাড়ি করবো এবং ভেরি ফাস্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? এভাবে করলে আমাদের খুবই তাড়াতাড়ি হবে। দেখো 4 অপশন বি তে অপশনটা দেওয়া আছে, 4 অপশন বি তে অপশন দেওয়া আছে। চলো হয়ে গেছে। পরের অঙ্ক 13 হলো, 14 নম্বর। বলছে যে দেখো খুব সহজ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বলছে fx = 14, fx = sin 5x by 2x যখন x not equal to 0। আবার বলছে যে 5k/4 যখন x equal to 0। ওকে, বলছে fx ফাংশনটি, এই ফাংশনটি x equal to 0 তে সন্তত হলে k equal to কত হবে? ওকে, কোশ্চেন ক্লিয়ার তো? তাহলে সন্তত মানে k এর মান বের করতে বলেছে, তাই তো? এটা x equal to 0 তে সন্তত হলে k এর মান কত? তাহলে আমরা বলতে পারি সন্তত মানে কি বলো, দুটোই সেম হবে, তাই না? তাহলে আমরা ক্লিয়ার বলতে পারি। এরকম অঙ্ক আমি আগে করেছি, 3 4 5 নম্বর অঙ্কগুলো সেম ছিল। আমরা কি বলতে পারবো বলো তো, যে লিমিট x → 0 fx = 5k/4। এই অঙ্কটা আমি কে বের করার অঙ্ক আমি আগেও করেছি। দেখো অঙ্ক নম্বরে কত ছিল দেখো তো, অঙ্ক নাম্বার যেমন ছিল 2 3 4 সেম অঙ্ক ছিল এটা, ঠিক আছে? আর সেম টু সেম ভাবে আমরা করব। তাহলে আমরা বলতে লিমিট x → 0 fx, fx মানে এটা ইকুয়াল টু এটা, কারণ তো সন্তত ইকুয়াল হবেই, সন্ততের জন্য ইকুয়াল, ঠিক আছে? তাহলে দেখো লিমিট x → 0 fx, fx মানে কত এটা
sin 5x বাই 2x ইকুয়াল টু 5k/4। আচ্ছা এটাকে এই লিমিটিং ভ্যালুটা কি করে করবো বলো, এই লিমিটের অঙ্ক কি করে করবো বলো, আমরা এল হসপিটালের সাহায্যে করতাম, এই লিমিটের একটা অঙ্ক এল হসপিটালের সাহায্যে করতাম। সেটা কি যদি দেখো, sin 5x এর ডেরিভেটিভ কত হয় বলো, cos 5x ইন্টু 5x এর জন্য 5 হবে বাই 2x এর জন্য 2 হবে। এটা কি করছি আমি, এটা আমি লিমিটের অঙ্ক করছি। লিমিটের অঙ্ক আমরা এল হসপিটালে করতাম। এল হসপিটাল মানে কি, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ। ওকে, ইকুয়াল টু কি হবে দেখো, ওকে এবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, cos 5 ইন্টু 0 মানে cos 0 ইন্টু 5/2 ইকুয়াল টু 5k/4। কত হবে দেখো, cos 0 মানে 1, তাহলে 5/2 ইকুয়াল টু 5k/4। 5 5 কাটবে, 2 2 কাটলে 2, 1 ইকুয়াল টু k/2 আর k ইকুয়াল টু k এর মান 2। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এই অঙ্ক তোমাদের আসবে। দেখো তো 14 নম্বর k এর মান 2 অপশন সি তে আছে। চলো বুঝে গেল, অপশন সি তে আছে k এর মান 2। 14 নম্বর দেখো, 13 হলো 14 হলো, 15 নম্বর দেখো, সেম টু সেম অঙ্ক 15 নম্বরটা। তো পরের অঙ্ক 15 নম্বরটা দেখো, সেম 15 নম্বর হচ্ছে fx ইকুয়াল টু, 15 নম্বরটা বলছে fx ইকুয়াল টু sin 2x বাই sin 3x বাই যখন x নট ইকুয়াল টু 0, আরেকটা k যখন x ইকুয়াল টু 0, বলছে মানে k যখন x ইকুয়াল টু 0। সেম কথা বলেছে, এখানে কি বলেছে দেখো, বলছে x ইকুয়াল টু 0 তে সন্তত হলে k এর মান কত। সেম কোশ্চেন, x ইকুয়াল টু 0 তে সন্তত হলে k ইকুয়াল টু কত, ক্লিয়ার। তা সেম ভাবে করব যে লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু k। ওকে, কারণ দুটো ইকুয়াল হবে, দুটো লিমিট, কারণ সন্তত বলেছে, সন্তত বলেছে বলে আমরা ইকুয়াল করলাম, সন্তত বলেছে আমরা বলে ইকুয়াল করছি, ঠিক আছে। তাহলে বলো লিমিট x টেন্ডস টু 0 fx, fx মানে কত, এই মানটা sin 2x বাই sin 3x ইকুয়াল টু k। সেম এটাকে লিমিট করবো, কি করবো, নিউমারেটর ডেরিভেটিভ করবো, উপরে ডেরিভেটিভ করো, কি হয় দেখো। এই লিমিটের অঙ্ক আমরা সমস্ত এল হসপিটালের সাহায্য করেছিলাম। এল হসপিটাল মানে কি, উপরে ডেরিভেটিভ করবো, নিচে ডেরিভেটিভ করবো, আগের অঙ্কটার মতো উপরে আর নিচে ডেরিভেটিভ করবো জাস্ট। তা sin 2x ডেরিভেটিভ করলে কত হবে, cos 2x ইন্টু 2 বাই sin 3x কি হবে, cos 3x ইন্টু ইকুয়াল টু k। ঠিক আছে, এবার দেখো x এর 0 বসিয়ে দাও, তাহলে কি হবে, cos 0 ইন্টু 2 বাই cos 0 ইন্টু 3 ইকুয়াল টু k। cos 0 মানে 1, তাহলে হবে 2/3 ইকুয়াল টু k। তাহলে k এর মান কত, 2/3। k এর মান হচ্ছে 2/3, অপশন আছে দেখো 15 নাম্বারটা 2/3 k এর মান 2/3, অপশন বি তে আছে দেখো k এর মান হচ্ছে 2/3, অপশন বি। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। খুবই খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, একবার দেখো, দেখলে বুঝতে পারবে। ওকে, 14 15 হলো, পরের অঙ্ক দেখো 16 নাম্বারটা দেখো। 16 নাম্বারটা দেখবে, 16 নাম্বারটা কি বলছে দেখো, যে সেম কোশ্চেন, একদম সহজ কোশ্চেন, বলছে fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 8 বাই x মাইনাস 3। দেখো শোনো, fx ইকুয়াল টু বলছে x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3। তখন বলছে x নট ইকুয়াল টু 3, তখন পরিষ্কার বলছে x নট ইকুয়াল টু 3। আর বলছে যখন k যখন x ইকুয়াল টু 3। দেখো এই কোশ্চেনটা বলছে 16 নাম্বার, খুব সহজ কোশ্চেন, পরীক্ষা এটা এসেছে আগে। হ্যাঁ, বলছে x ইকুয়াল টু 3 তে সন্তত হলে, আগে একই কথা, একই সেম বলছে 3 তে সন্তত হলে k ইকুয়াল টু কত, একই কথা বলেছে, ঠিক আছে, সেম কথা। তাহলে আমরা কি বলবো, আগের মতো সেম বলেছে, লিমিট x টেন্ডস টু 3, 0 না, এখানে 3 বলেছে, 3 fx ইকুয়াল টু k। ওকে, আচ্ছা এর মান কত, এটা হবে বসিয়ে দাও, কি হবে দেখো,
লিমিট x f(x) মানে কত 9/x - 3। ওকে, এটাকে লিমিটিং ভ্যালু সলভ করলে কি করব, কি করে সলভ করব, এটা ডেরিভেটিভ করব উপর নিচ। কত হবে দেখো, 2x আর 9 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর x এর 1 - 3 ডেরিভেটিভ 0 হয়ে যাবে। ওকে, ওকে, এবার x থেকে 3 বসিয়ে দাও, তাহলে কি হয় দেখো, 2 × 3/1 = k, তাহলে হবে 6 = k, k এর মান হবে 6। খুব সহজ, আমাকে বুঝতে পারছো কতটা সহজ। 16 নম্বর হয়ে গেল, 6 অপশন বি, অপশন বি তো অপশনটা আছে, অপশন বি। ওকে, তাহলে k এর মান 6, 16 নম্বর কোশ্চেন ক্লিয়ার। চলো 17 নম্বরটা দেখো, বুঝতে পারছো খুবই খুবই সহজ কোশ্চেন, সব কোশ্চেনগুলো সেম টাইপ কোশ্চেন, পরীক্ষা এগুলো এসেছে। পরের কোশ্চেন দেখো 17 নম্বরটা। দেখো 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে fx ইকুয়াল টু বলেছে যে x + 3 হোল স্কয়ার - 36, x + 3 - 36, তাই বলেছে x + 3 হোল স্কয়ার -36 বাই x - 3 বাই, তখন x ≠ = 3, আর বলেছে কি বলতো এর মান k যখন x = 3। দেখো সহজ সেম কোশ্চেন, k যখন x = 3। আবার বলছে দেখো x = 3 বিন্দুতে সন্তত হলে k এর মান কত, সেম কোশ্চেন, যে x = 3 তে সন্তত হলে k = কত। দেখো প্রত্যেকটা কোশ্চেন সেম, তোমরা আসলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে প্রত্যেকটা কোশ্চেন একদমই সেম, খুবই সহজ। দেখো তাহলে কি করবে, দেখো সেম লিমিট x → 3 fx = k, লিমিট x → 3 fx = k। এবার দেখো লিমিট x → 3 fx মানে কত বলে এই মানটা, x + 3 হোল স্কয়ার -36 বাই = k। বুঝতে পারলেন, বাস এটাকে ডেরিভেটিভ করো স্যার, এটাকে ডেরিভেটিভ করলে কি হয় দেখো স্যার, ডেরিভেটিভ করলো মানে এল হসপিটাল রুলস মানে ডেরিভেটিভ। দেখো আমরা করবো এল হসপিটাল রুলস মানে ডেরিভেটিভ, উপরে ডেরিভেটিভ করো, নিচে ডেরিভেটিভ করো। উপরে ডেরিভেটিভ করলে কি হবে দেখো তো, এটা কি হবে দেখো স্যার, 2 সামনে আসবে, আর পাওয়ার 2 - 1 মানে এটা হবে, আর ddx এর ভিতর ডেরিভেটিভ কি হবে, x এর 1 এটা 1 হবে, -36 এর ডেরিভেটিভ 0 হবে, লিখলাম না, বাই x এর ডেরিভেটিভ 1 - 3 ডেরিভেটিভ 0 তাই লিখলাম না। যারা ডেরিভেটিভের বুঝতে পারছো না, তারা প্লিজ আমার ডেরিভেটিভের অনেক ভিডিও দেওয়া আছে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে, 11 and 12 এর কনসেপ্ট প্লাস এমসিকিউ করে দেওয়া আছে, তোমার 12 এর প্লাস 12 এর এসএন বই এমসিকিউ সমস্ত করে দেওয়া আছে ডেরিভেটিভ। যারা দেখোনি আমার ভিডিও থেকে, আমার চ্যানেলে গিয়ে ডেরিভেটিভগুলো দেখে নেবে, ঠিক আছে, খুবই সহজভাবে বোঝানো আছে, ঠিক আছে, আর বইয়ের প্রত্যেকটা অঙ্ক করানো আছে। এবার দেখো লিমিটিং গুলো বসিয়ে দাও, x থেকে 3 বসিয়ে দাও, তাহলে কত হবে দেখো, 2 × 3 + 3 = k, তাহলে 2 × 6 = k, k = 12, k এর মান হচ্ছে 12, অপশনে 12 আছে, দেখে নাও একবার। 17 নম্বরটা k এর মান 12, অপশন সি, অপশন সি। ওকে, তাহলে আমরা কি বই করছি বলো তো, আমরা কিন্তু 7টা করছি, এটা আমরা 7টা করছি, ওকে ভুলে গেলে হবে না, আমরা 7টা এমসিকিউ গুলো করছি। চলো 17 নম্বরটা হয়ে গেল। 18 নম্বরটা দেখো, খুব সহজ, খুবই সহজ কোশ্চেনটা। 18 নম্বরটা দেখো একদমই সহজ। দেখো 18 নম্বর কোশ্চেন একদমই সহজ। দেখো বলছি fx = 18, fx = x + 1 যখন x <= 1। আবার বলছে fx = 3 - ax², 3 - ax² x > 1, যখন বলছে কি এই কোশ্চেনটা ভালো করে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে fx = এটা, বলছে x = 1 এ সন্তত হলে এর মান কত হবে, x = 1 এ fx মানে সন্তত হলে, বলছে কি x = 1 তে সন্তত হলে a = কত হবে, ভালো করে শোনো। আচ্ছা এই ফাংশনটা x এর মান 1 এ সন্তত, তার মানে কি এর লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে, সন্তত মানে হচ্ছে যে বাম পক্ষ ডান পক্ষ লিমিট ইকুয়াল হবে, তাহলে এর মান কত হবে। তাহলে আমরা এর রাইট হ্যান্ড লেফট লিমিট ইকুয়াল করে দেখি।
তারপরে দেখো লিমিট এক্স টেন্ডস টু 1 এ বলেছে 1 প্লাস এফ এক্স ইকুয়াল কি বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স। তাহলে কেন এটা করলাম বলো? বিকজ সন্তত তাই। এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এই এফ এক্স মান কি বসাবো বলো তো? 1 প্লাস মানে কি 1 এর থেকে বড় অর্থাৎ পজিটিভ, তাহলে এই মানটা বসাবো। অল্প দেখো তাই তো, এখানে কি হবে বলো? এখানে হবে 3 মাইনাস এক্স ইকুয়াল লিমিট মাইনাস 1 মাইনাস মানে কি বলো? 1 মাইনাস মানে হচ্ছে যে এই এফ এক্স মানটা কি হবে বলো? এর থেকে ছোট হবে, এই মানটা হবে ক্লিয়ার? সমান কেন করলাম বলো? সন্তত তাই। এবার লিমিটিং হলে বসিয়ে দাও, তাহলে হবে 3 মাইনাস a ইন্টু 1, 1 স্কোয়ার মানে 1, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলাম ইকুয়াল টু 1 প্লাস 1, তাহলে কত হবে দেখো 3 মাইনাস a ইকুয়াল টু 2, 3 মাইনাস 2 ইকুয়াল টু a ইকুয়াল টু 1। এর মান বের করতে বলেছিল, এর মান কত হলো বলো? 1 হলো। কেন 1 হলো বলো? কারণ সন্তত বলেছিল, তাই আমরা বলতে পারি যে এর মান 1। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? অঙ্ক নাম্বার 18 দেখো এর মান 1, অপশন এ। অপশন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে এসেছে কোশ্চেন। অঙ্ক নাম্বার 18 হচ্ছে এর মান 1 পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরে কোশ্চেন 19 নাম্বারটা দেখো। 19 নাম্বারটা সেম টাইপ কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে? fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 বাই x কিউ মাইনাস 8 যখন x নট ইকুয়াল টু 2। আবার বলেছি এর মান হবে a যখন a ইকুয়াল টু 2। কি বলেছে? x ইকুয়াল টু 2 তে সন্তত হলে এর মান কত? x ইকুয়াল টু 2 তে সন্তত, x ইকুয়াল 2 তে সন্তত বলেছে, তাহলে এর মান কত? তাহলে বলুন স্যার আমাকে এটা কি করতে পারি? বলুন স্যার আগের মতো সেম করবো, আগেরটার মতো যে লিমিট, তাহলে কে এর মান বের করতাম, সেম এটা করবো। লিমিট x টেন্ডস টু 2 x স্যার ইকুয়াল টু a কেন করলাম? আগেরটা কেন লেফট রাইট লিমিট করেছিলাম স্যার? আগের অঙ্কটার ক্ষেত্রে না, এটা তো x যুক্ত পার্ট ছিল, এখানে x যুক্ত পার্ট ছিল, তাই আমরা লেফট রাইট ইকুয়াল করেছিলাম। আচ্ছা এটা যে লেফট রাইট ইকুয়াল কেন হয়েছে? এখানে তো x নেই যে x এর মান বসাতে পারবো কিছু, তাই আমরা ইকুয়াল করে দিলাম একবারে, ঠিক আছে? দেখো এটা কিন্তু আগে যখন k এর মানটা বের করলাম সেরকম করে দিচ্ছি। দেখো তা কি হবে? লিমিট x টেন্ডস টু 2 f x মানে কত হবে? মানটা বসিয়ে দাও, x স্কয়ার মাইনাস 4 বাই x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু a। এবার এটা অঙ্কটা করবো কি করে? এল হসপিটালের সাহায্য করবো, মানে ডেরিভেটিভ করবো। কি হবে বলো? ডেরিভেটিভ 2x হবে, আর 4 এ তো 0 হয়ে যাবে, এটা তো 3x স্কয়ার হবে, আর 8 এ 0 হয়ে যাবে ইকুয়াল টু a। x এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 2 বাই 3 ইন্টু 2 স্কয়ার মানে 4 ইকুয়াল টু a। 4 মানে কাটলাম এখানে, তাহলে 1/3 এর মানে কত হলো? 1/3। ভেরি ইম্পর্টেন্ট। দেখো a ইকুয়াল টু 1/3, 19 নম্বর অঙ্ক দেখো। 19 নম্বর এর মান 1/3, অপশন সি। 19টা দেখা হলো a ইকুয়াল টু 1/3, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরে অঙ্কটা করি। কুড়ি নাম্বারটা দেখো। 20 নাম্বারটা দেখো, খুব সহজ কোশ্চেন। চলো 20টা কি বলেছে দেখো, বলছে fx ইকুয়াল টু, বলছে ax প্লাস 3 যখন x গ্রেটার ইকুয়াল টু 1, যখন x স্কয়ার প্লাস a স্কয়ার x লেস 1। তাহলে আমরা কি করবো? আগের অঙ্কটা কি করলাম? তখন কনফিউশন হচ্ছে স্যার, কখনো আপনি ইকুয়াল টু কে ইকুয়াল টু এ লিখছেন, কখনো লেফট হ্যান্ড রাইট লিমিট লিখছেন, কখন কি লিখবো? এটা গন্ডগোল হচ্ছে নিশ্চয়ই। আগের অঙ্কটা কি করলাম বলো? ইকুয়াল টু এ কেন করলাম? কারণ এখানে দেখো, এখানে শুধু এ ছিল, এখানে কোনো এক যুক্ত পার্ট ছিল না। ভালো করে শোনো, এখানে ইকুয়াল টু কে বা ইকুয়াল টু এ যদি থাকে, এক যুক্ত পার্ট না থাকে, তাহলে লিমিট ইকুয়াল টু ওটা কে বা এ লিখে দেবো। যদি এরকম না থাকে, এখানে এক যুক্ত পার্ট, এখানে এক যুক্ত পার্ট, তখন আমরা কি করবো? লেফট হ্যান্ড রাইট লিমিটটা ইকুয়াল করে দেবো। এখানে দেখো এখানে এক যুক্ত পার্ট আছে, এখানে এক যুক্ত পার্ট আছে, মানে কি আমরা লেফট হ্যান্ড রাইট লিমিট ইকুয়াল করে দেবো। আর কখন ইকুয়াল করবো না? শুধু ইকুয়াল টু কে বাই এ লিখবো যখন এখানে শুধুমাত্র এ বাই শুধু কে থাকবে, তখন ইকুয়াল টু কে বাই এ লিখে দেবো। আর যখন এক যুক্ত পার্ট থাকবে, আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমরা ইকুয়াল করে দেবো। ক্লিয়ার? দেখো আমরা কি বলেছি কোশ্চেনটা দেখো, বলছে x ইকুয়াল টু 1 এর সন্তত হলে এর মান কত? x ইকুয়াল টু 1 এ
সন্তত হলে a ইকুয়াল টু কত, ওকে। তাহলে দেখো সন্তত x অনেক করেছে, তাহলে কি করবে দেখো, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx। এখন এটা করলাম কেন, কোশ্চেন তাই আপনি দেখতে পাচ্ছেন এটা ইকুয়াল টু k বাই a করেছিলেন, তখনই করবো না, এটা কখন করবো, এটা তখনই করবো যখন দুটোর ক্ষেত্রে x যুক্ত পার্ট থাকবে, দুটোর ক্ষেত্রে x যুক্ত পার্ট থাকবে, এটাও x যুক্ত পার্ট এটাও আছে, তার মানে কি করবো বলতো, লেফট এর রাইট এর লিমিট আমরা দেখাবো। কখন দেখাবো না, যখন এখানে শুধু a বা শুধু x শুধু a বা শুধু k থাকবে, তো ইকুয়াল টু a বা k করে দেবো, ওকে। আচ্ছা এবার দেখো কি করবো, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, তাহলে fx কি হবে, অনেক থেকে বড় হবে প্লাস, তাই অনেক থেকে বড় এই মানটা দেখো, তাহলে কি হবে বলো এখানে ax প্লাস 3 ইকুয়াল টু, এখানে দেখো a 1 মাইনাস আছে, তো লিমিট fx এখানে কি হবে মাইনাস যেহেতু, তাহলে কি হবে এই মানটা হবে কি হবে অনেক থেকে ছোট, তাহলে কি হবে, ওকে। আসলে ক্লিয়ার। এবার x এর জায়গায় 1 বসিয়ে দাও, কি হবে, এটা হবে দেখো, তাই তো, তাই এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো, a প্লাস 3 ধরো 1 প্লাস a স্কয়ার, সমাধান এখানে করি, এটাকে সব একদিকে নিয়েছি, সব দিকে নিয়ে গেলে কি হবে দেখো তো, 1 প্লাস a স্কয়ার মাইনাস a মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই তো। দেখো a আর 3 কে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে দেখো, a স্কয়ার মাইনাস 2 মাইনাস a মাইনাস 2, চলো এটা মিডল টার্ম করো, কি হবে দেখো, a স্কয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0, দুই একটু দিয়ে 2 মাইনাস 1 করেছি, দেখো মিডল টার্ম করছি, a কমন নিলে a মাইনাস 2 মাইনাস প্লাস 1 কমন নিলে দেখো জাস্ট মিডল টার্ম করছি, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, ওকে, এখান থেকে বলতে পারে কি বলো, a minus 2 ইকুয়াল টু 0 আর a প্লাস 1 ইকুয়াল টু 0, কি হবে দেখো, a ইকুয়াল টু 2 হবে আর a ইকুয়াল টু মাইনাস 1 হবে, তো 2 আর মাইনাস এর आंसर আছে কিনা দেখে নাও, সবাই ক্লিয়ার তো, 2 আর মাইনাস 1, 2 আর মাইনাস 1, 2 মাইনাস 1 অপশন বি, অপশন বি তে হচ্ছে 2 আর মাইনাস 1, আমাদের পরিষ্কার आंसर দেওয়া আছে, সবাই ক্লিয়ার তো, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো, অঙ্ক 20 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, আশা করি সবার ভালো লেগেছে, সবাই পরিষ্কারভাবে বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদি ভালো লাগে প্লিজ আমার কমেন্ট করবে স্যার ভালো লেগেছে, অনেক ভালো বুঝতে পেরেছি, প্লিজ তোমাদের ফিডব্যাক আমাকে দেবে, তোমাদের ফিডব্যাকটা আমার অত্যন্ত প্রয়োজন জানার, ঠিক আছে, তোমাদের প্লিজ একটু জানাবে আমাকে, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা নতুন দেখছো আমার ভিডিও নতুন, যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার অনেক ভিডিও আছে, খুব ভালো করে ধরে ধরে অঙ্ক করিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে, আর ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন তোমরা আমার নতুন ভিডিও তোমার কাছে চলে যায়, ঠিক আছে, তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। আর সেই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, ওকে।